বিটকয়েন পাম্প করার পরে এখন ইথেরিয়াম পাম্প করতেছে, যেটা ইন্ডিকেট করে যে অল্ট সিজন স্টার্ট হয়ে গেছে। এই অল্ট সিজনে আপনারা যদি ভালো ভালো প্রজেক্টে ইনভেস্ট না করে থাকেন তাহলে কিন্তু এই অল্ট সিজনটাও আপনারা মিস করতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 10টা প্রজেক্ট শেয়ার করব, যে 10টা প্রজেক্ট 2025 সালের শেষ পর্যন্ত আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে। ঠিক আছে, তো ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখবেন। আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তো বৃহস্পতিবারে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউনাইটেড কিংডমের সাথে একটা ট্রেড ডিল করে, যার কারণে মার্কেট ভালো শুট আপ করে উপরের দিকে, এন্ড স্টক মার্কেটও পাম্প করে। এন্ড আজকে হচ্ছে রবিবার, এন্ড রবিবারে হচ্ছে হোয়াইট হাউস থেকে একটা নিউজ আসছে, যেটা হচ্ছে এই উইকে আরো ট্রেড ডিল আসবে, এন্ড আরো অনেক বড় একটা ট্রেড ডিল আসতে পারে, যেটা আমি মনে করি যে চায়নাকে ইন্ডিকেট করছে। এন্ড চায়নার সাথে কিন্তু অনেক বাজে একটা ট্রেড ওয়ার চলতেছে। চায়নার সাথে যদি ট্রেড ওয়ারের একটা ডিল হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট অনেক ভালো শুট আপ করবে উপরের দিকে। সো সব দিক দিয়ে একটা পজিটিভ নিউজ আসতেছে, মার্কেটটাও বুলিশনেস দেখাইতেছে। সো আমি মনে করি যে বুল রান কিন্তু স্টার্ট হয়ে গেছে। এন্ড যেহেতু বিটকয়েনের পাম্পের পরে এখন ইথেরিয়াম ভালো একটা পাম্প করছে, এন্ড ইথেরিয়াম পাম্প করার পরে ইথেরিয়াম থেকে মানি বের হয়ে কিন্তু অল্ট কয়েনে যাবে। তো আপনারা যারা মনে করতেছেন যে মার্কেট অনেক উপরে চলে গেছে এন্ড এই টাইমে আমরা মিস করে ফেলছি, এখন আপনারা মিস করেন নাই, মার্কেট অনেক উপরে যাওয়া বাকি আছে এখনো। সো আমি বলবো যে এখনই সময়, আপনাদের শেষ একটা সুযোগ বলতে পারেন, যে এই টাইমে আপনারা ইনভেস্ট করতে পারেন এন্ড 2025 সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে আপনারা হচ্ছে ভালো একটা প্রফিট বের করতে পারবেন এই মার্কেট থেকে। তো আর বেশি কথা না বলে আমরা হচ্ছে আমাদের 10টা লিস্টে চলে যাই। আমি জাস্ট লিস্ট গুলা বলবো আর আপনাদেরকে প্রাইসটা বলবো, যে কোন জায়গায় আপনাদের ডিসিএ করা উচিত বা কোন টাইমে আপনাদের বাই করা উচিত। আমাদের লিস্টে সর্বপ্রথম যে কয়েনটা সেটা হচ্ছে WXT, এন্ড এটা হচ্ছে ওয়েক্স এক্সচেঞ্জের একটা কয়েন, মানে নেটিভ কয়েন। এক্সচেঞ্জটা কিন্তু নতুন আসছে মার্কেটে, এন্ড আমি মনে করি যে এই বুল সিজনে এই এক্সচেঞ্জটা ভালো পারফর্ম করতে পারে। এন্ড এক্সচেঞ্জ যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু তাদের WXT টোকেনটাও ভালো পারফর্ম করবে। টোকেনটা আপনারা বেশি একটা এক্সচেঞ্জে পাবেন না, এন্ড সামনে এর লিস্টিংও হইতে পারে, সো যার কারণে আমি মনে করি যে এটা আরো ভালো পাম্প করতে পারে। ঠিক আছে, তো এই কয়েনটা আপনারা হচ্ছে ওয়েক্স এক্সচেঞ্জে পাবেন। ভিডিও ডিসক্রিপশনে ওয়েক্স এক্সচেঞ্জের হচ্ছে লিংক দেওয়া আছে, সো সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কয়েনটা বাই করতে পারেন। সো WXT কয়েনটা আপনারা হচ্ছে বর্তমানের প্রাইসেও বাই করতে পারেন। দেন হচ্ছে হালকা নিচে আসলে, যেটা হচ্ছে আপনার 0.030 এইখানে, আর হচ্ছে আপনার 0.29 এই প্রাইসে হচ্ছে আপনারা ডিসিএ করবেন, আর বর্তমানে কিছু বাই করে রাখতে পারেন। ঠিক আছে, 2 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে সুই কয়েন। সুই কয়েনটা কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে সাজেস্ট করছি, ইভেন কি আমরা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে $2.22 দিকেও হচ্ছে সুই কয়েন বাই করে রাখছি। এখান থেকে সুই কয়েনের প্রাইস যদি দেখেন, $2.22 থেকে অলমোস্ট 91% প্রফিট আমাদেরকে দিয়ে দিছে অলরেডি। সো সুই কয়েনে কিন্তু এখনো ভালো পটেনশিয়াল আছে ভালো উপরে যাওয়ার। সো আমি বলবো যে সুই কয়েনটা এখনো আপনারা বাই করে রাখতে পারেন, আর হচ্ছে 3.75 এর দিকে হচ্ছে আপনারা ডিসিএ করতে পারেন। 3 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে রেন্ডার। রেন্ডারও কিন্তু অনেক ভালো একটা কয়েন, এন্ড এইটা 2025 সালের বুল মার্কেটে ভালো পারফর্ম করতে পারে। সো রেন্ডারের বর্তমান প্রাইস হচ্ছে 5.20, এন্ড এটা আপনারা এখনো বাই করতে পারেন, আর হচ্ছে এই জোনটাতে আসলে বাই করতে পারেন, যেটা হচ্ছে 4.67। ঠিক আছে, এই জোনটাতেও হচ্ছে আপনারা ডিসিএ করতে পারেন। 4 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে এআরবি। এআরবি টোকেনটা কিন্তু অনেক ভালো একটা টোকেন, এন্ড এটাও 2025 সালের মার্কেটে ভালো পারফর্ম করবে। এন্ড এটা কিন্তু আপনার ইথেরিয়ামের সাথে পাম্প করে। সো ইথেরিয়ামের পোটেনশিয়াল কি এন্ড ইথেরিয়াম কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। সো আমি মনে করি যে ইথেরিয়ামের সাথে সাথে এআরবি টোকেনটাও ভালো পাম্প করবে। সো এআরবি কয়েনটা আপনারা এখন বাই করতে পারেন, যেটা হচ্ছে 4.45 দিকে, আর হচ্ছে আপনার 40 সেন্টের দিকে হচ্ছে আপনার ডিসিএ করতে পারেন। 5 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে নেয়ার কয়েন। নেয়ার কয়েনও কিন্তু অনেক ভালো একটা কয়েন। সো নেয়ার কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে $3.12। এটা আপনারা ডিসিএ করবেন হচ্ছে $2.74 দিকে হচ্ছে ডিসিএ করবেন, আর বর্তমানেও কিছু বাই করে রাখবেন। 6 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে সনিক কয়েন, মানে হচ্ছে আপনার এস ইউএসডিটি যেটা আপনি বলেন। সো সনিক কয়েনটার প্রাইস হচ্ছে বর্তমানে $0.5748। সো আপনারা হচ্ছে বর্তমানে বাই করতে পারেন, আর হচ্ছে আপনার $0.52 দিকে হচ্ছে বাই করতে পারেন, মানে ডিসিএ করবেন। ঠিক আছে, 7 নাম্বার যে কয়েন সেটা হচ্ছে ALU। ঠিক আছে, আলু যেটাই আপনি বলেন। সো এই কয়েনটা আপনারা বিটগেটে পাবেন। এই কয়েনটার বর্তমান প্রাইস হচ্ছে 0.03456। সো এই কয়েনটা এখনো বাই করতে পারেন, এন্ড বর্তমানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, সো এটাকে আমি মনে করি যে একটা পাম্প করবে ভালো একটা। সো এখন বাই করবেন, আর নিচে নামলে হালকা একটু নিচে নামলে তখন আপনি ডিসিএ করবেন।
8 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে অন্ডো। বর্তমানে অন্ডোর প্রাইস হচ্ছে $1.02 দিকে। সো আপনারা এখনো বাই করবেন আর হচ্ছে ডিসিএ করবেন $1 দিকে আসলে। 9 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে আপনার জুপিটার, এন্ড জুপিটার কয়েনটার প্রাইস বর্তমানে হচ্ছে 0.55 সেন্ট। আর জুপিটার কয়েনটা আপনার ডিসিএ করবেন 0.50 সেন্টের দিকে আসলে, তখন হচ্ছে ডিসিএ করবেন। আমাদের লিস্টের লাস্ট কয়েন হচ্ছে ভ্যান্ড্রি, এন্ড ভ্যান্ড্রি কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 0.042 সেন্ট। আপনারা হচ্ছে এই কয়েনটা ডিসিএ করবেন 0.037 এর দিকে হচ্ছে এই কয়েনটা ডিসিএ করবেন, আর বর্তমানে কিছু বাই করে রাখবেন। এই ছিল হচ্ছে আমার 10টা কয়েনের লিস্ট, যেগুলো হচ্ছে আমার পোর্টফোলিওতে আছে, এন্ড আপনাদেরকে সাজেস্ট করলাম এই কয়েনগুলো 2025 সালে মার্কেটে ভালো পারফর্ম করবে, এন্ড ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এন্ড আপনাদের পোর্টফোলিওতে কোন কোন কয়েন আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।